কোটের ভেতর আমার মুখ চলে আর কোটের বাইরে হাত। খুন জখম রাজানি চুরি বাটপাড়ি শ্লোতানি, একটাই নাম গীতা। থ্যাংক ইউ। যাক, এটা আপনার জন্য কিন্তু রেকর্ড করে রাখুন, মনে রাখবেন। ওই খুন রাহাজানি যা আছে ওটা আপনার জন্য কিন্তু প্রযোজ্য, পরে বুঝবেন। যাক, এই দিকটা, এই তুমি এদিকে আসছো না? আমি কিন্তু এদিকে এসেছি, আসিনি। হ্যাঁ, কি বলবো? কোন ডায়লগ? ওইটাই আমি একবার মাঝখানে বললাম, একবার ওদিকে, আবার এদিকে। আপনারা বলুন, আমি একটু শুনি। গল্প করতে ইচ্ছা করছে না? বাড়ি চলে যাই। আমি একটা কাজ করি, এখানে একটা গান চালিয়ে দিই, ভিডিওতে গান চালিয়ে দিই, আমি বাড়ি চলে যাই। এত দূর এলাম গল্প করতে, গান আর ডায়লগ ছাড়া আমি গল্প করব না? তা বলুন বলুন, কোনো কথা নেই, দেখলেন তো? বাড়ি চলে যাচ্ছি। তাহলে ডায়লগ ডায়লগ আর ডায়লগ। যেই বলেছে গল্প আর কোনো কিছু নেই। তো গান ডায়লগ তো হবেই, কিন্তু একটা আবদার, যে এই পুজোটা আমাদের নানা রকমের চাপান উত্তরণের পরে আমরা পুজো পেয়েছি, এবং পুজোর মাঝেও আমাদের মঞ্চেও আজকে আমরা বিরাজ করিয়েছি এমন একজন মানুষকে, যিনি, যাকে বলা হয় শিল্প মানব। রতন টাটাও আজকে চলে গেলেন। এই তার মধ্যেই আমাদের পুজো কাটাতে হচ্ছে, নানা রকম চাপান উত্তরণ এর আগেও গেছে আমাদের। তো তারপরেও বলো যে তোমার পুজোটা কেমন কাটা শুরু হয়েছে? কারণ আজকে তো সপ্তমী, এখনো 3 দিন বাকি আছে। পুজোটা ভালো কাটছে না, কারণ পুজোতে আপনাদের কাছে এসে যেটুকুনি ভালোবাসা পাওয়ার, এখানে আসছি, আপনাদের কাছে আসছি, এইটুকুনি পাওনা নিয়েই বাড়ি ফিরছি। ফিরতে ফিরতে সারা রাত লেগে যায়, গিয়ে রাত্রে ঘুমিয়ে পড়ি, আবার সকালবেলা বেলায় ঘুম থেকে উঠে আবার পরের দিন এখানে চলে আসি। এটাই পুজো আমার। যাক, তাহলে বোঝা গেল। এরপরে আমরা বলবো যে একটা পার্মানেন্ট ঘর এদিকে কোনো একটা জায়গায় যদি পাওয়া যায়, 2-4 কাঠা জমি দেখে, খুব সুবিধা হয়, ওটা করে দিন। একদম এটা কাছাকাছি, এখানে একটা ঘর বাড়ি, আমরা ওটারই বন্ধুদের প্রিপারেশন কারুর বাড়িতেও থেকে যেতে পারি। কে রাখবেন গীতাকে? ঠিক তো? তা বাড়িতে গেলেও আবার বলবেন না তো গান গাও, ডায়লগ বলো, তাহলে আমি যাব না। যে রাখবেন, শুধু গল্প। যে রাখবেন পরের দিন কিন্তু তমলুক কোটে হাজিরা দিতে হবে। কে রাখতে চান? তাতেও রাজি বলেছে, আমি ওর বাড়ি যাব। রাজি। যাক, তো চলুন পরের গানে যাই। বাবা, উনি পুরো সিরিয়ালের লিস্ট দেখে এসছে। যাক, আপনার দেখা থাকুক, হটস্টার ডাউনলোড করা থাকুক। গান গিয়ে তারপর একটা ডায়লগ বলবো। ডায়লগটা আমি ওদিকে গিয়ে বলবো ওনাদের জন্য। একটা বলে গেছি, ও রেকর্ড হয়ে গেছে। এবার আমি ওনাদের দিকে গিয়ে ডায়লগটা বলবো তো? ঠিক, গানটা গেয়ে নিই, তারপর আপনাদের দিকে গিয়ে বলবো। আগে একটা গান আমরা শুনে নিয়েছি, এরপরে পরের গানে যাব। কিন্তু আবার একটা আবদারে এসেছি আমরা, ঠিক আছে? ডায়লগ বাদে আবদার, তাহলে খেলবো না। বলছে ডায়লগ বাদে আবদার, তাহলে খেলবো না। ওদিক থেকে আমাকে কাকিমা বলেছে তুমি নামলেই মারবো যদি ডায়লগ না দেয়। কে বলে? দেখি কে ওই যে বলেছে? কাকিমা, ওই দেখো না, ওই যে দেখেছো কিরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, দেখেছো? কে? কোন? ওই তো দেখেছো, হাসছে এখন, এখন হাসছে এখন। হ্যাঁ, গান বলেছে, ডায়লগ বলছে না কেউ। গান, ওই তো বলছে ডায়লগ তো। হ্যাঁ, আর একটা গান, ঠিক আছে, গান আর একটা গাইছি, ডায়লগ। আচ্ছা, কোটের ভেতর মুখ এসেই বলে দিয়েছি, আপনি তাহলে পরে এলেন। আরো একবার, ওয়ান্স মোর। আচ্ছা, ডায়লগটা এসেই আমি সামনে বলে দিয়েছি। না দাদা তখন রেকর্ড করতে পারেনি, এবার রেকর্ডারটা অন আছে, যেতে হবে বাড়িতে দেখাতে হবে, নাহলে মার খাবে। বলে তুমি গীতাকে দেখতে গিয়ে কোন গীতাকে দেখে এসছো, সেই জন্য রেকর্ডিংটা অন করে রেখেছে দাদা। হ্যাঁ হ্যাঁ। কাকে দেখাবেন? বৌদিকে? অ্যাকচুয়ালি নয়, তাহলে বৌদিকে দেখাবে, নিজেরটা কি কিনা সেটা বলেনি। ओहो, ये आपका दिल प्यार का दीवाना और आपके दीवाने यहाँ सभी। তো আমি চাইবো যে এই গানটার পরে তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে, আমাদের কথা দিয়েছিলে, আর পুজোর সময় কথা দিলে রাখতে হয়, আর যারা যারা রাখতে পারে না রাস্তায় দাঁড়িয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে হয়।
তো সেই যাতে কথা দিয়ে কথা রাখা যায়। আর এইদিকে কথা ছিল যে এই দিকে এসে তুমি ডায়লগটা দেবে, আমরা সবাই মিলে শুনবো, তাই তো? এই দিকের মানুষের মুখে হাসি ডবল হয়ে গেছে, বলছে আমরা জিতে গেছি। তো চলো তোমরা জিতার পুরস্কারটা এবারে পাবে। একটা ডায়লগ আমরা শুনবো গীতা এলএলবির কাছ থেকে, একটা জোর করে হাততালি হোক প্লিজ। এই যে চলমান ইনস্টিটিউশন, আপনি যাকে পক্ষী শাবক ভাবছেন না, সে কিন্তু আসলে ঈগলের বাচ্চা। আর ঈগল কখনো সাপের সাথে মাটিতে লড়াই করে না, তাকে ছ মেরে তুলে নিয়ে যায় শূন্য আর তাকে সেখানেই মারে। লড়াইটা আপনি হারবেন আর আমি জিতবো, নামটা মাথায় রাখবেন, অ্যাডভোকেট গীতা এলএলবি। যতবার বলে না তারপরে শুন হয়ে যায়, কিরকম বলতে হয় না কিছু। যাক, আমাদের কোনো লড়াই নেই, মন ভরা ভালোবাসা আছে। একটুও লড়াই ঝগড়া অশান্তি আমি কিচ্ছু করি না। যতবার দেখা হয়েছে, এর আগেও দেখা হয়েছে যতবার, আমরা কোনো ঝগড়া অশান্তিতে থাকি না। আমাদের শুধু হ্যাঁ, আমরা ভালোবাসার মধ্যে আছি, সবাইকে নিয়ে ভালো থাকতে ভালোবাসি। যে যে অন্য কিছু করবেন, ওই যেমন ও আলমোড়া ভাঙছে, আলমোড়া ভাঙলে কেস আছে, ঠিক আছে, আলমোড়া ভাঙা কেস। তো এই কেসগুলোর মধ্যিখানে, কারণ সময় ঘড়ির কাঁটা এমন একটা জিনিস, রোলেক্সের ঘড়ি পরি আর 120 টাকা দামি ঘড়ি পরি, 24 ঘন্টাতে শেষ, সময় এক। সেই জন্য আমি বন্ধ ঘড়ি পরে রেখে দিচ্ছি, যে সময় তো একই থাকবে, সে এমনি সময় চলছে, কি আর করব। ঘড়ি দেখলে বরং কনফিউজ হয়ে যাব, যে এই মনে হয় শেষ হয়ে গেল, এই মনে হয় শেষ হয়ে গেল। তো আর একটা গান শুনবো, যদি আপনারা আবদার করেন। ওকে, আমাদের তো বলা আছে, যদি আপনারাও বলেন তাহলে আরেকটা গান হবে, না হলে কিন্তু ওর টাটা বলার টাইম চলে এসেছে। গান করতে হবে না, এবার একটু কথা বলে যাই। হবে, আপনি আসুন তো, আপনি গাইবেন আমার সাথে, আসুন। ওনার অনেক চাহিদা, বাড়িতে আমাকে গিয়ে রাখবে, তাহলে গান গাইতে হবে। আসুন আমার সাথে, রাখবেন তো? তাহলে আসুন, গান গাইবে, আসুন আমার সাথে। এই মা, এটা হয় নাকি? ভজন মিত্তির খুব বদমাইশি করছে, নিজের স্যারকেও ছেড়ে দিল, দিয়ে এখন অন্য জায়গা। কিন্তু আমি ওকে আমি দেবই, ওর ব্যবস্থা আমি করবই, কথা দিলাম। তো আমরা চাইবো যে গীতার আগামী যে পর্যায়ের অনুষ্ঠানগুলো আছে এবং তার সঙ্গে সঙ্গে তার এপিসোডগুলো আরও হিট হোক। টিআরপিতে নাম্বার 1 পজিশনে আছে, সেটা নাম্বার প্লাস পজিশনে চলে যাক। এবং গীতার জীবনে শুধুই গীতা এলএলবি হয়ে নয়, তারপরে যা যা আছে, যদি দরকার পড়ে এমবিবিএস, যদি দরকার পড়ে এমডি, যা হওয়ার ইচ্ছা আছে হয়ে যাক। কিন্তু অভিনয় জগতে আমাদেরকে আরও ভালো ভালো কিছু অভিনয় উপহার দিক। আমাদের আজকে হলদিয়া দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে গীতার আগামী দিনের অনেক অনেক শুভকামনা রইল, যাতে করে পুজোর পরে আরও পুজো আছে, মানে সবে দুর্গা পুজো এসছে, এরপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, বাজন্তী পুজো, সরস্বতী পুজো, ইতু পুজো, তাহলে যত পুজো আছে সব পুজোর শুভকামনা জানিয়ে রাখলাম। চলো, ওনার খুব চাহিদা, বলুন। হ্যাঁ, আপনি কি বলছেন? এ মা ডাকছে, ডেকে এলে মুখ লুকিয়ে নিচ্ছে একজনের পেছনে, আমি আপনার বাড়ি যাব না। ওয়াও, মন মানছিল না, সেই জন্য পেছনে গিয়ে গ্রিন রুমে একটু নাচ করে এলাম। এত ভালো গানটা হচ্ছিল না, হঠাৎ করে ভাবছিলাম যে হাততালিটা কেন কমে গেল। এই গানটার পরে আরও জোরদার হাততালি হওয়া উচিত, কারণ এনারা গানের সঙ্গে দূরে দূরে সম্পর্ক নেই, কিন্তু তারপরেও এত মিষ্টি করে গানটা করেন। এটার একটাই কারণ, পেছনে মিষ্টি মিষ্টি মিউজিশিয়ানরা থাকেন, সামনে মিষ্টি মিষ্টি সাউন্ড ইঞ্জিনিয়ার আছেন, তাই তো? সব কিছু মিলিয়ে, আর তারপরে আপনাদের হাসি মুখগুলো দেখলে গানটা এমনি চলে আসে। তো এরকম আরেকটা গান হবে নাকি? আপনারা জোর করে চিৎকার করে না বললে কিন্তু শুনবো না। আরেকটা গান হবে? ও হো, কে বাত, এদিকটা কি বলছে, হবে? আচ্ছা, বলছে আমাদের দিকে ঘুরেও হবে। ও ফ্যান্টাস্টিক হয়েছে। এই দিকটা কি বলছে, আরেকটা গান হবে? আমি শুনছি, কাছে গিয়ে শুনছি। বলুন, এসেছি, বলুন। 5টা কি? 5টা গান? আচ্ছা, গান তো আপনারা অন্য কারোর কাছ থেকে শুনতে পাবেন, যারা সুন্দর গান গায়। আমার সাথে গল্প করতে ইচ্ছে করে না? তো একটু গল্প করুন না। গান তো যারা ভালো গান গায় তাদের কাছ থেকে শুনে নেবেন, ডায়লগও টিভিতে শুনে নেবেন। এই মা, হ্যাঁ,
এখানে শোনাবো? আসলে সুন্দর গান অনেকে গায়, কিন্তু কোনো একজন সুন্দরী গান গাইছে, এটা দেখতেও তো ভালো লাগে, কি তাই তো? একদম তাই। তো চলুন আরেকটা গান এরকম একটু হোক। আমাদের পেছনে না ডান্সার বন্ধুরাও আছে, যারা অনেকক্ষণ ধরে বলছে গীতাদির সঙ্গে একটা গানে নাচ করব আমরা। তো তাদের জন্য একটু ডাকতে হবে, তাদের জন্য একটা গান আমরা বেছে নিয়েছি, ঠিক আছে? যত মধুর মায়েরা আছেন, মধুমালতী, এই গানটা হবে এখন। তো সেই গানের জন্য আমাদের ওয়েস্টার্ন ডান্স ট্রুপকেও ডেকে নিই। আর আজকে হলদিয়া দুর্গোৎসব কমিটিকে আরও একবার থ্যাঙ্কস জানাই যে গীতাকে আমাদের সবার সামনে হাজির করেছে বলে। তো আমি চাইবো পুজো কমিটির জন্য একবার জোরদার হাততালি হোক সকলে মিলে। তো চলো দাদা, आप लोग भी हो जाओ रेडी, কারণ এখন আমরা